বন্ধুরা, আপনারা যারা শহর এলাকা থেকে বিলং করেন তাদের হয়তো সুফল বাংলা সম্পর্কে নতুন করে কিছু জানার দরকারও নেই। কিন্তু আমি জানি আমাদের সাবস্ক্রাইবারদের অনেকাংশেই আছেন যারা গ্রাম থেকে বিলং করেন এবং চাষবাস, ডাইরেক্ট ইনডাইরেক্ট চাষবাসের সঙ্গে আপনারা কেউ না কেউ যুক্ত আছে বা আপনার পরিবারের কোনো না কোনো সদস্য যুক্ত আছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে ভালোভাবে ডিসকাস করে দেবো সুফল বাংলা সম্পর্কে এবং সুফল বাংলার কী কী উপকারিতা পাবেন, কিভাবে পাবেন, চাষিরা এর থেকে কীভাবে উপকৃত হবেন, এর পরবর্তী লাভ কী আছে, সমস্ত বিস্তারিত বৃত্তান্ত থাকছে এই ভিডিওতে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আপনি যদি স্মার্ট দুনিয়ায় নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও আপডেট পেতে। আমরা যদি সুফল বাংলা সম্পর্কে জানতে চাই, সুফল বাংলা হলো এমন একটি প্রকল্প, এটি একটি প্রকল্প এবং এটা ফার্মার প্রডিউসার কোম্পানি, ফার্মার প্রডিউসার্স অর্গানাইজেশন, ফার্মার্স ইন্টারেস্ট গ্রুপ, ঠিক আছে, তারপরে ফার্মার্স ক্লাব এবং সেলফ হেল্প গ্রুপ, এদেরকে সকলকে সংগঠিত করেছে। সকলকে সংগঠিত করা যথেষ্ট কঠিন কাজ ছিল। সুফল বাংলা এই কাজটাকে কিন্তু মোটামুটি উৎপাদকদের বা কৃষকদের ক্ষমতা বৃদ্ধি করে তাদের দৌড়াদৌড়ি করার সুবিধা কিন্তু প্রদান করে দিয়েছে। সেই জন্য কিন্তু সুফল প্রকল্পের বাংলার সৃষ্টি করা হয়েছে। যেমন ধরুন ক্রেডিট, কৃষি ইনপুট, স্টোরেজ সুবিধা, গ্রেডিং, আইটি চালিত ফসল ব্যবস্থাপনা, বাজার সংযোগ, তারপরে বিভিন্ন রকম বাজার সংক্রান্ত তথ্যাবলী, গবেষণা উন্নয়নের উপর ভিত্তি করে এক্সটেনশন প্রোগ্রাম, ক্যাপাসিটি বিল্ডিং, তারপরে সর্বোত্তম বাজার সম্ভাবনা, এগুলো খতিয়ে দেখা, এগুলো হচ্ছে দখল এই প্রজেক্টে অগ্রাধিকার পেয়েছে, যার ফলশ্রুতি কিন্তু কৃষি আউটপুটের অধিকাংশে বা অনেকাংশে কিন্তু কৃষি আউটপুট বৃদ্ধি হয়েছে। নিশ্চিত বাজার, নিশ্চিত পেমেন্টকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যার ফলে রাজ্যের জেলাগুলিতে একটি ভরসাযোগ্য প্রকিউরমেন্ট নেটওয়ার্ক গড়ে উঠেছে। সাথে সাথে পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত সিঙ্গুরের তাপসী মালিক কৃষক বাজারে একটি প্রকিউরমেন্ট হাব তৈরি হয়েছে, যেটি একটি আইটি চালিত গ্রেডিং এবং গুণগত মান নিয়ন্ত্রণের জন্য শিল্প পরীক্ষাগার। ছোট ছোট জমি মালিকানাগণ যারা আগে মার্কেট লিঙ্ক অ্যাক্সেসের অভাবের কারণে মধ্যস্থতাকারীদের প্রতারণার শিকার হয়েছেন, তারাও কিন্তু সিঙ্গুর এবং অন্য কোথাও তালিকাভুক্তকরণ, একত্রীকরণ, বাজার সংযোগ, মূল্য সংযোজন ইত্যাদি সুবিধাগুলো উপভোগ করে বর্তমানে নিজেদের যথেষ্ট কর্মক্ষম করে তুলে ধরেছেন। এই হচ্ছে ফ্রেন্ডস সুফল বাংলা প্রকল্প সম্পর্কে। সুফল বাংলা প্রকল্প সম্পর্কে জানার পর আমাদের জানতে হবে কৃষকদের এখানে উপকারিতা কী আছে। কৃষকদের প্রথম উপকারিতা হচ্ছে গোষ্ঠী গঠন। যেমন কোনো কোনো অঞ্চলে কৃষকেরা নিজেরাই অনুপ্রাণিত হয়ে ইনফর্মাল গোষ্ঠী তৈরি করার জন্য সংগঠিত হয়েছিল, যা পরবর্তীকালে ফার্মার্স প্রডিউসার্স অর্গানাইজেশন গঠনে সাহায্য করেছে। এভাবেই তৈরি হয়েছে বেশ কয়েকটা কৃষক গোষ্ঠী। এই কৃষকেরাই সুফল বাংলার সরবরাহ শৃঙ্খলা ব্যবস্থাপনার প্রধান ধারক এবং বাহক। গ্রুপগুলিকে সুফল বাংলার আনুষ্ঠানিক সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, যাতে সুফল বাংলার আর্থিক লেনদেন এই সকল অর্গানাইজেশনগুলির ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি করা যেতে পারে। অগ্রসরতার ধারা অব্যাহত রেখে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে 275 জন কৃষক সমন্বিত প্রায় 13টি গোষ্ঠী সদস্য হিসেবে সংগঠিত হয়েছে। তাছাড়াও তৈরি হয়েছে এন্ট্রি পয়েন্ট অ্যাক্টিভিটি হিসেবে কৃষি বিপণন ব্যবস্থাপনার বিস্তার ঘটেছে। তারপরে স্থানীয় সংগ্রহ কেন্দ্র স্থাপন হয়েছে। স্থানীয় সংগ্রহ কেন্দ্র স্থাপন কোনগুলো? যেমন 4টি স্থানে ট্রায়ালের ভিত্তিতে সংগ্রহ কেন্দ্র স্থাপন করা হয়েছে, যাতে কৃষকরা তাদের উৎপাদিত কৃষিজাত দ্রব্য সরাসরি সুফল বাংলায় বিক্রয় করতে পারে। আরও উন্নতি হয়েছে, যেমন কৃষক গোষ্ঠী, প্রতিটি কৃষকের জন্য পরিবহন সুবিধা সম্প্রসারণ করা হয়েছে। আরও উপকার হয়েছে, কৃষক এবং ক্রেতার মানে উপভোক্তার মধ্যে সরাসরি সংযোগ স্থাপনে সহায়তা প্রদান হয়েছে। প্রতিটি কৃষককে আলাদা আলাদাভাবে সুবিধা প্রদান করা হয়েছে। মিনিমাম প্রিমিয়াম মূল্য প্রদানের মাধ্যমে কৃষকদের সুবিধা প্রদান করা হয়েছে। কৃষকদের সঙ্গে বাজারের একটা সংযোগ ঘটিয়ে দেওয়া হয়েছে। সুফল বাংলা প্রকল্পের সুফল এইগুলো। কৃষকদের যেমন উপকারিতা আছে, পাশাপাশি গ্রাহকদেরও উপকারিতা আছে। যেমন ধরুন গ্রাহকদের জন্য নির্ধারিত পণ্য মূল্যের সুবিধা, তারা কিন্তু সরাসরি কাছ থেকে সহজে পেয়ে যাচ্ছে। তারপরে এলাকার পরিধিটাও কিন্তু একটা সুবিধা ঘটিয়ে দিয়েছে সুফল বাংলা প্রকল্প, এটাও কিন্তু গ্রাহকদের উপকারিতার মধ্যে একজন। তারপরে অপচনশীল প্রক্রিয়াজাত দ্রব্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অপচনশীল প্রক্রিয়াজাত দ্রব্য যেগুলো, সেগুলো অন্তর্ভুক্তিকরণের ফলেও কিন্তু একটা বড় ধরনের উপকার হয়েছে। গ্রাহকদের চাহিদার উপর ভিত্তি করে সব রকমের খাদ্যপণ্য, যেমন ধরুন ছাদের তলায় আনা হয়েছে, এক ছাদের তলায়। অপচনশীল খাদ্যদ্রব্য যেমন ধরুন প্যাকেটজাত সুগন্ধি চাল, ডাল, রান্নার তেল, আমসত্ত্ব, ফল থেকে তৈরি বিভিন্ন প্রক্রিয়াজাত পণ্য যেমন জ্যাম, জেলি, সস ইত্যাদি হাওড়ায় তালিকাভুক্ত করা হয়েছে। কৃষি বিপণন বিভাগ ফল থেকে তৈরি বিভিন্ন প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন করে সুফলের বিক্রয় কেন্দ্রগুলোর মাধ্যমে কিন্তু
এছাড়াও সুফল বাংলার মাধ্যমে তৈরি বিভিন্ন কৃষক গোষ্ঠী অন্যান্য প্রক্রিয়াজাত পণ্য তৈরি করছে এবং বাজারজাত করছে। সুফল বাংলা প্রকল্পের প্রশিক্ষণ কিভাবে দেওয়া হয়? সচেতনতা অনুষ্ঠান এবং প্রশিক্ষণ করা হয়। কৃষকদের জন্য বহুমুখী দক্ষতা উন্নয়নের প্রচেষ্টা কিন্তু দেওয়া হয়। এইভাবেও কিন্তু প্রচার চালাচ্ছে। কৃষক পরিবার থেকে আসা পূর্ব প্রশিক্ষণপ্রাপ্ত যুবক সদস্যদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি ডেভেলপমেন্ট প্রোগ্রামের উপরেও কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে একটা সরকারি অর্ডার আছে দেখুন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, নবান্ন 325 শরৎ চ্যাটার্জি রোড, হাওড়া 711102। এটা হচ্ছে 13ই ফেব্রুয়ারি 2015 অর্ডার নোটিস। সুফল বাংলা প্রজেক্ট বিং ফান্ডেড আন্ডার RKVY ওয়াজ রিভিউড অন 13/2/15 ফ্রম প্রোগ্রেস অফ দ্য প্রজেক্ট ইট অ্যাপিয়ার্স দ্যাট দ্য প্রজেক্ট components have not been delivered in time. Physical financial progress report are not being furnished to this department in time. আমি জানি আপনারা সব স্মার্ট গাইস, আপনারা বুঝতেই পারছেন বিষয়টা কি লেখা আছে এখানে। 2015 সালে কিন্তু এইটা কিন্তু নোটিশটা অর্ডার করে দেওয়া হয়েছিল নবান্নর তরফ থেকে। সুফল বাংলা প্রকল্পের কিছু প্রধান কর্মী থাকে, যেমন ধরুন স্ট্যাটাস যেগুলো পরিচালক থাকে, ম্যানেজার থাকে, প্রকল্প পরিচালক হিসেবে একজন ব্যক্তি থাকে, বিভিন্ন পদ থাকে, উপপরিচালক কৃষি বিপণন কলকাতা, সহপরিচালক কৃষি বিপণন, এই সমস্ত ব্যক্তিগুলো কিন্তু, তারপর টেকনিক্যাল ম্যানেজার থাকে, এসি বোলপুর RMC, এই সমস্ত ম্যানেজারগুলো বা এই সমস্ত ব্যক্তিগুলো কিন্তু সুফল বাংলা প্রকল্পটাকে চালিত করে আসছে। এবং সুফল বাংলার উপকারিতা সম্পর্কে আপনারা কিন্তু পরিষ্কারভাবে অবহিত হয়েছেন। কোনো রকম সমস্যা থাকলে আপনারা কিন্তু কমেন্টে লিখে জানাবেন। পরবর্তী ভিডিওতে ফিরে আসছি, ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করুন। ধন্যবাদ।